শুনতে পাচ্ছি আমরা সকলে। জি ভাইয়া। আচ্ছা, আমরা আজ তো স্ট্যাটিস্টিক্স করব। স্ট্যাটিস্টিক্সের আমরা সম্ভবত র্যাঙ্ক কোরিলেশন করছিলাম। এই র্যাঙ্ক কোরিলেশনের বাসার কাজও দিয়েছিলাম মনে হয় আপনাদের। জি ভাইয়া, একটা দিছিলেন। আচ্ছা, আমরা সিম্পল যে র্যাঙ্ক অর্থাৎ ছোট যে সূত্রটা ছিল সেই সূত্রে র্যাঙ্ক করে গেছিলাম মনে হয়। এই যে 1 - 6 সামেশন ডি স্কোয়ার বাই এন কিউ মাইনাস এন, এই সূত্রটার ব্যবহার আমরা শিখছিলাম কখন আমাদের র্যাঙ্ক দেয়া থাকে আর কখন আমাদের র্যাঙ্ক বের করে তারপরে ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ র্যাঙ্কিং কখন করা থাকে আর সেখান থেকে বের করে কিভাবে র্যাঙ্ক করতে হয় সেটা আমরা শিখছিলাম। দেখেন আমাদের সম্ভবত এই যে একটা অঙ্ক ছিল, এই যে স্পেয়ারসম্যানের যে র্যাঙ্ক কোরিলেশন, এই একটা অংশ অর্থাৎ 7 দাগ। 7 দাগটা আমাদের র্যাঙ্ক দেয়া ছিল সরাসরি, কারণ এখানে কি আছে, 1 থেকে 7 পর্যন্ত আছে র্যাঙ্ক দেয়া ছিল। কিন্তু যখন আমরা অঙ্ক করছিলাম, এই যে এটা র্যাঙ্ক করছিলাম 6 নাম্বার, 6 নাম্বারে কিন্তু আমাদের র্যাঙ্ক তৈরি করে নেওয়া লাগছিল, অর্থাৎ 1 2 3 4 5 এই পর্যন্ত আমাকে সাজায় নিয়ে তারপরে আমাকে র্যাঙ্ক করতে হয়েছিল। তাই তো এতটুকু আমরা শিখে গেছিলাম। আমরা আজ 8 নাম্বার শিখবো। দেখেন 8 নাম্বার অঙ্কটা কিভাবে বলছে। বলছে কম্পিউট এ স্পার্সম্যান র্যাঙ্ক কোরিলেশন। এই স্পার্সম্যানের র্যাঙ্ক কোরিলেশন যদি আমরা কার্ল পেয়ারসনের, দেখেন আমরা নর্মাল কোরিলেশন করলি কার্ল পেয়ারসনের সত্ত্বে, আর একটা হচ্ছে স্পার্সম্যানের র্যাঙ্ক কোরিলেশন, এটা হচ্ছে বড় হাতের আর ব্যবহার করি আমরা। এবং দেখেন এখানে কি কি বলা আছে, এক্স আর ওয়াই দুইটা চলক আছে আমার, দুইটা চলকে অর্থাৎ দুইটা ভ্যারিয়েবল আছে। সেখানে এক্স এর মান দেওয়া আছে 20 30 48 60 48 50 60 23 60 20। এটা ছিল আমার কি এক্স এর মান। আর ওয়াই এর মান আমার কত দেওয়া আছে, 75 89 47 75 17 45 15 35 17 এই মানগুলো দেয়া আছে। আমরা এখানে যারা আজকে ক্লাসে উপস্থিত আছি, আমরা কি গত দিনের যে র্যাঙ্কের ক্লাসটা অর্থাৎ প্রথম ক্লাসটা এটা করি নাই এমন কেউ আছে এখানে? যদি না করে থাকেন না অবশ্যই। ভাই, হ্যাঁ আমি করি বলেন। নাই। আপনি করেননি? না। অবশ্যই আপনি এর আগের ক্লাসটা দেখবেন। আজকে যে ক্লাস হচ্ছে এর আগের ক্লাসটা আপনি অবশ্যই দেখবেন, দুইটা ক্লাস দুই ধরনের। তারপরেও আপনি আগের ক্লাসটা অবশ্যই দেখবেন। হয়তোবা আমাদের আজকে এই অংশ তো শেষ হয়ে যাবে। খেয়াল করি তাহলে আমরা এই যে অংশটা আমরা দেখবো, তাহলে 8 নাম্বার অঙ্ক। আমরা অঙ্কটা দেখে বুঝলাম কি আমাদের স্পেয়ারসম্যানের র্যাঙ্ক কোরিলেশন করতে বলছে, র্যাঙ্ক কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কিন্তু সেখানে আমাকে দেখেন এই জায়গায় চলক আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। তাহলে এখানে আমার র্যাঙ্কিং করে দেওয়া নেই, র্যাঙ্কিং করে দেওয়া থাকলে কি থাকতো, 1 থেকে 10 পর্যন্ত এর মধ্যে ক্রমান্বয়ের সংখ্যাগুলো যে কোনো না যে কোনো জায়গায় থাকতো। যেমন এই আগের অংশটাতে আছে। এখানে দেখেন তো কি আছে, 1 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। দুই লাইনে দেখেন 1 থেকে 7 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো যে কোনো না যে কোনো এক জায়গায় আছে, কিন্তু এইখানে নাই। তাহলে 4 নাম্বার অঙ্কটা আমরা দেখলাম, তাহলে অঙ্কটাতে আমরা সমাধানে যাচ্ছি। দেখেন আমরা সমাধান করতে গেলে আমাদের সূত্রটাকে আগে একটু দেখতে হবে, সূত্রটা কি। যদি বড় সূত্রটায় যাই তাহলে সূত্র হচ্ছে এটা, অর্থাৎ যদি আমাদের র্যাঙ্ক নর্মাল অর্থাৎ একটা করে থাকতো, যে কোনো একটা অংশ একটা থাকতো, তাহলে সেটা এই সূত্রে আসতো ছোটটায়। সেটা আবার কেমন, যদি সেটা একটু বুঝতে চাই তাহলে এই দেখেন, এই 6 আর 8-এর মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করবেন। এখন 6 আর 8, 6 এবং 8-এ আমি নর্মালি আপনাদেরকে গতদিন বুঝাইছিলাম, ধরে নেন এই মার্কস গুলো কোনো স্টুডেন্ট পাইছে, কেউ 10 পাইছে, কেউ 5 পাইছে, কেউ 11, কেউ 14, কেউ 20। এখানে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড করবেন, তাহলে ফার্স্টকে 20, সেকেন্ড 14, থার্ড 10, ফোর্থ 11, আর ফিফথ কত, সে 5 পাইছে। ঠিক একইভাবে ওয়াই অংশে যদি আমি দেখতাম, তাহলে ওয়াই অংশে 8 7 9 15 35, তাহলে এখানে ফার্স্ট কত 35, সেকেন্ড 15, থার্ড 9, ফোর্থ 8, আর ফিফথ 7। ঠিক একইভাবে এখানে দেখেন একই রকম মার্কস একাধিক কেউ পাই নাই, সেম মার্কস একাধিক কেউ পাই নাই, কিন্তু 8 নাম্বারে আসেন, দুইটা অঙ্কের মধ্যে পার্থক্য বুঝতে হবে তারপরে অঙ্ক সমাধান করতে পারবেন, না হলে পারবেন না। দেখেন এই দুইটা অঙ্কের মধ্যে পার্থক্য কি, আমার এক্স, এক্স এ কি আছে,
20, 30, 48, 49, 50, 60, 23, 60, 20। তার মানে একই মার্কস কি আমার একাধিক পাইছে, একাধিক ব্যক্তি বা একাধিক স্টুডেন্ট, আমি যদি মার্কস চিন্তা করি? জি তাহলে ভাইয়া পাই। হ্যাঁ, তাহলে একই মার্কস যদি একাধিক ব্যক্তি না পায় তাহলে ছোট সূত্র, আর একই মার্কস যদি একাধিক ব্যক্তি পায় তাহলে সেখানে বড় সূত্র। দুইটা পার্থক্য তাহলে বোঝা গেল, ছোট সূত্র কখন আর বড় সূত্র কখন। সূত্র তখন ছোটটা যখন একই মার্কস অর্থাৎ সেম মার্কস অ্যানাদার কোনো ব্যক্তি না পাবে, অ্যানাদার কোনো পার্সন যাই বলি না কেন। আর যদি সেম মার্কস একাধিক থাকে, এনিওয়ান আরো পাইছে, তাহলে সেখানে বড় সূত্রটা আসবে। ঠিক আছে, আমরা একটু এই জায়গায় দেখি প্রথম অবস্থায় আমাদের যে অঙ্ক আমরা দেখছিলাম, আমরা এক্স ভেরিয়েবলের মধ্যে 20 আছে স্পেসিফিক, 30 কি ডাবল আছে? না 30, না সরি 20 স্পেসিফিক নাই, দেখেন 20 এই একবার আছে, দুইবার আছে। এরপরে 30, 30 ডাবল নাই। 48, 48 দেখেন কয়টা আছে, একটা আছে, দুইটা আছে। এরপরে কত? এরপরে দেখেন 30, 30 নাই। 60, 60 দেখেন তো কয়টা আছে, দুইটা আছে। এই একটা, 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 60 তিনটা আছে। হ্যাঁ, তাহলে আমার এখানে সিঙ্গেল কে আছে 30, 50 আর 23, আর 20, 48, 60 এরা একাধিক করে আছে। নিচে আসেন, নিচের লাইন ওয়াই, ওয়াই দেখেন তো 75 কি একাধিক আছে? আছে, এই যে 71। 89 একটা আছে। 47, 47 দেখেন আবার একাধিক আছে। 75, 75 তিন, এর একটা আছে। 75 দুইটা, তিনটা আছে। 35, 17 এরা আবার 17 আবার দুইটা আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম এই জায়গায়? তাহলে আমাকে এবার সমাধানের দিকে যেতে হবে সমাধান দেখি কি বলছে। অঙ্কটাকে আমরা এভাবে মাথায় রাখলাম যে অঙ্ক যেটা দেখলাম, খেয়াল করবেন আমাদের সূত্রের মান আমরা চিন্তা করব না এখন, সূত্র কি চাইছে সেটা আমাদের দরকার নেই, আমরা সূত্রের দিক থেকে বেরোয় আসি, আমরা একটু অঙ্ককে দেখি। কি আছে সলিউশন? আমার টেবিল ফর ক্যালকুলেশন, আমার এক্স এর মানগুলোকে আমি লিখছি, ওয়াই এর মানগুলোকে আমি লিখছি। এতটুক নিয়ে তো কারোর কোনো প্রশ্ন নাই। এক্স এর মান 20, 30, 48, 60, 48, 50, 60, 23, 60, 20। ওয়াই এর মান 75, 89, 47, 75, 17, 75, 47, 15, 35, 17। এই মানগুলো কিন্তু আমরা ওইখানে পাইছিলাম। এইবার আমরা আসি, এবার আমাদেরকে এই র্যাঙ্ক এক্স অর্থাৎ আর এক্স আর আর ওয়াই আমাকে কিভাবে নির্ণয় করতে হবে। আমার আর এক্স আর ওয়াই, আমরা আর এক্স নিয়ে চিন্তা করব। আর এক্স এর মধ্যে আমার এই অংশের মধ্যে, এক্স এর অংশের মধ্যে সর্বোচ্চ মান কত? আমরা কথা বলবো, চেষ্টা করব কথা বলার। সর্বোচ্চ মান কত? 60। 60। 60 কয়টা আছে? একটা নাকি একাধিক? তিনটা। একটা, তিনটা। দুইটা, তিনটা। তাহলে এই যে 60 তিনটা, আমার নাম্বারিং অর্থাৎ প্লেস কয়টা হবে মোট? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নাম্বারিং হবে কয় পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে 10 পর্যন্ত যদি নাম্বারিং হয়, আমার তিনটা স্থান হয়ে গেছে সেম। তাহলে এটা 1, এটা 2, এটা 3 আমি ধরলাম। তাহলে দেখেন, আমাকে একটু খেয়াল করেন তো, এই আর এক্স এর স্থানে কত লেখা আছে? 9.5 লেখা আছে না? এই 9.5 জি। কিভাবে আসলো? 3 আর 2 5, আর এক কত? 6। 3 আর 2 5, আর এক কত? 6। আমাদের নাম্বারিং করতে হবে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের সর্বোচ্চ, সরি এই জায়গাটা গোল দেওয়া ভুল হয়েছে, একটু ই করি, ক্লিয়ার করি। তাহলে আমাদের কত, এই আমরা নিয়ে চিন্তা করছিলাম একটা, দুইটা, তিনটা। তাহলে এই তিনটার আমাদের আমরা কত ভাবছি যে 1, 2, 3 এরা তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা চিন্তা করছি প্রথম থেকে তিনটা। তাহলে 1, 2 আর 3কে যোগ করেন তো কত হয়? 1 + 2 + 3 কত হলো?
ছয়। ছয়। হ্যাঁ, এই ছয় কয়জনের? তিনজনের। তাহলে ভাগ তিন, আসলো কত? সবার দুই। জায়গায় দুই করে। দেখেন তো, এখানে দুই, এখানে দুই, এখানে দুই। প্রশ্ন থাকবে, প্রশ্ন করবেন, আপনাদের মনে প্রশ্ন থাকবে এবং প্রশ্ন করবেন সাথে সাথে, না হলে কিন্তু অঙ্ক বুঝবেন না। তাহলে এই এই একটা লাইন বোঝেন, আর কোনো কিছু দরকার নেই, ওইটা সব দিয়ে আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা কি মোট যে 10টা প্লেস হবে, সেই 10টা প্লেসের প্রথম তিনটা প্লেসেই কত করে? 60 করে। তাই আমরা কি করলাম, তাদের প্লেস তিনটাকে যোগ করলাম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কয়জনের স্থান? তিনজনের স্থান। তাহলে 1 2 3কে যোগ করলে কত হয়? 6। 6কে 3 দিয়ে গড় করলাম, গড় করলে কত আসলো? 2। এতটুকু কি বুঝতে পারছি আমরা? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। না ভাই। আচ্ছা, এরপরে 60-এর পরে কত, অর্থাৎ 60-এর থেকে কম কত? এই লাইন দিয়ে 50। 50। কত? 48 নাকি 50? 50। 50 50। 50। কয়বার আছে? একবার। একবার। তাহলে এর স্থান কত বলেন তো? চতুর্থ। চতুর্থ। দেখেন এই যে 4 লেখা আছে, লিখছি। এবার 50-এর পরে কত? নিচে কত আছে? 48। 48 কয়বার আছে? দুইবার। এই যে 48 আর এই 48, তাহলে দুইবার। তাহলে দেখেন, 50 পর্যন্ত আমার চতুর্থ চলে গেছিল। তাহলে এই 48 আর 48 কতর? দুইটা কতর যোগফল হবে? তাহলে তৃতীয়, আমরা চতুর্থ পর্যন্ত চলে গেছিলাম, পঞ্চম আর কি, ষষ্ঠ না? হ্যাঁ ভাইয়া। পঞ্চম আর ষষ্ঠ। পঞ্চম, পঞ্চম আর ষষ্ঠ, এই পঞ্চম আর ষষ্ঠ কত? দুইজন। তাহলে দুইটার গড়। 6 আর 5 কত? 11। 11 11। রে 2 দিয়ে ভাগ করলে 11 ভাগ 2, 5 তাহলে কত দশমিক হয়? 5.5। 5। দেখেন তো, সেই 5.5 আছে ওদের সোজা। জি ভাইয়া। 5.5। আর পাঁচ একবার একটু পয়েন্ট বলেন। হ্যাঁ, হ্যাঁ। আর একবার একটু বলেন। আচ্ছা, ভাই এই যে বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, মানে অবশ্যই। বুঝতে সমস্যা হচ্ছে। অবশ্যই হবে, ঝামেলা আছে ভাই। এই জন্য তো বললাম যে যার সমস্যা হচ্ছে সাথে সাথে প্রশ্ন করবেন। এজন্যই কিন্তু আমি বলছি যে সবাই রেসপন্স করবেন। আমরা এইটুক কি বুঝছিলাম? দেখেন তো, এই 60-এর অংশটা কি বুঝে আসছিলাম? 60-এর অংশটা কি বুঝতে পারছিলাম? আচ্ছা জি ভাই, ভাইয়া। আমি একটু বলি, দেখেন আমার বলাটা ঠিক আছে নাকি। বলেন, ষাট বলেন। যেহেতু তিনটা, সেহেতু হ্যাঁ, আমরা তিনটারে ক্যালকুলেশন করে দুই বসালাম তিন হ্যাঁ, জায়গায়। হ্যাঁ, বসানোর পরে এবার ষাটের মানে এক ধাপ আগে যে আছে তারে আমরা চতুর্থ র্যাঙ্ক দিচ্ছি, কারণ ষাট তিনটা আছে তাই আমরা তিনটে ধাপ নিয়ে নিছি। হ্যাঁ, হ্যাঁ, এইটা। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা 4 পর্যন্ত গেছিলাম। হ্যাঁ, আচ্ছা, 50 ছিল চতুর্থ। হ্যাঁ, এবার এর 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 নিচে আর কে আছে? 48। হ্যাঁ, 48 আবার আছে কয়বার? দুইবার। তাহলে তার মানে 48 48 হচ্ছে পঞ্চম আর ষষ্ঠ। পঞ্চম আর ষষ্ঠ, হ্যাঁ। কারণ 48 পঞ্চম আর ষষ্ঠ, কারণ আমরা 4 পর্যন্ত নিয়ে ফেলছি। এই একটা নিছিলাম, এই একটা নিছিলাম, এই একটা নিছিলাম, আর এই 48কে, এই 50কে নিছিলাম। তাহলে এই কলা হয়ে গেছিল। 48 48 বাকি ছিল। তাহলে 48 48-এর আমার অবস্থান সিরিয়ালে কততে আসে? 5-এ আর 6-এ। তাই 6 আর 5 11, আর এরা দুইজনের গড়, অর্থাৎ 5 আর 6। তাই 5.5 করে। দেখেন, আর একজনকে প্রশ্ন করছিলেন, ম্যাম, প্রিয়া সম্ভবত। বুঝতে পারছেন হ্যাঁ আপনি? ভাইয়া। বুঝতে পারছেন? ভাইয়া, আমি হাতগুলো বুঝেছি, পরে ওই যে 50 থেকে বলেছেন ওগুলো বুঝিনি। 50 বোঝেননি? এই 50-এর এখানে এই না। 4-এর বোঝেননি? না ভাইয়া। আচ্ছা, আপনি দেখেন তো, 60 কয়টা ছিল? তিনটা। 3টা। তাহলে এখানে মোট কয়জনের চিন্তা করছি আমরা, কয়জনকে নিয়ে কাজ করছি আমরা? 2 4 5 6 7 8, 10 জনকে নিয়ে না? হ্যাঁ। 10 জনের মধ্যে আমার 3জন চলে গেছে, তাহলে 3 চলে যাওয়ার পর চতুর্থ স্থান কি ওর থেকে যেখানে কম সেটা? তাহলে ওর থেকে দেখেন তো কম 50 না? হ্যাঁ ভাইয়া। 50 একবারই আছে, তাই দেখেন ও চতুর্থ হয়ে গেছে, এই যে। হ্যাঁ বুঝছি। 50-এর কম কে আছে? 48। তাহলে 48 আবার দুইবার আছে। তাহলে 48-এর আগ পর্যন্ত আমার হয়ে গেছে 4টা, এই চতুর্থ।
তাহলে পঞ্চম আর ষষ্ঠ 48 দুইবার, তাই পঞ্চম আর ষষ্ঠ যোগ করে এরা দুইটার যোগফল না? আগেরবার যেমন তিনটার যোগফল ছিল তাই 3 দিয়ে ভাগ করছিলাম, আর এরা দুইটার যোগফল তাই 2 দিয়ে ভাগ করছি, তাহলে আসছে কত? 5.5। 11/2, হ্যাঁ বুঝছি। 5.5। আচ্ছা, এরপরে 48-এর পরে তারপরে কে আছে? কত নাম্বার? 30। 30। 30 কি একটা? হ্যাঁ। তাহলে এর কত নাম্বার হবে? 6 সাত পর্যন্ত নাম্বার হয়ে গেছে, 7। ঠিক আছে তো? জি। আচ্ছা, এইবার জি 30, ভাই। 30-এর নিচে কে এবার আছে? 23। 23। 23-এর তাহলে নাম্বারিং কত 8। হবে? 8। আর তারপরে আছে 20, আবার দুইটা, এই একটা 20, দুইটা। এই একটা 20, তাহলে এদের 0.5। নাম্বারিং কত কত করে? 10 যোগ করে যা হবে সেটাতে 2 তে ভাগ দিতে হ্যাঁ, হবে। 9 আর 10 8 পর্যন্ত হয়ে গেছিল, তাহলে 9 প্লাস 10/2, তাহলে 19/2, 9.5। বলেন এইটা বুঝতে পারছেন? কে বোঝেননি সে প্রশ্ন করেন। হ্যাঁ ভাইয়া, সব বুঝতে পারছি, এইবার সব ক্লিয়ার আছে। এবার সব ক্লিয়ার? হ্যাঁ ভাই, এইটা আচ্ছা, পারলে তাহলে ওয়ার্ডটাও পারা যাবে। আর ওয়াইটা, আর এবার ওয়াইটা পুরো আপনারা সবটা, দেখেন তো পুরো নিজেরা বোঝেন কিনা। সবটাই একদম ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ। পুরো সবটাই বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। কারণ বুঝতে হবে আপনাকে, বুঝবেন না কেন? প্রশ্ন করার তো সুযোগ আছে, প্রশ্ন করেন। আচ্ছা, এবার দেখেন আমি একটু তাহলে এবার ওয়াইটা আপনাদেরকে হ্যাঁ বুঝাই। ভাই বুঝছি। আর দেখেন ওয়াই এখানে এই আছে, ওয়াইও ঠিক 10টা। সর্বোচ্চ কত? ওয়াই এর সর্বোচ্চ দেখেন কত আছে? সর্বোচ্চ আছে 89, নাকি? হ্যাঁ হ্যাঁ। 89। জি। 89 দেখেন ফার্স্ট। এরপরে 89 এর নিচে কত আছে? 75। 75। 75 কয়টা আছে? একটা, হ্যাঁ। দুইটা, তিনটা। 3টা। তাহলে এরা কতর? 2, 3 আর 4। 2, 3 আর 4, তাহলে ভাগ কত হবে? 3। 4 আর 3 7, 8 9, ভাগ 3, তাহলে 3 করে দেখেন, এই 3, 3, 3। 75 পরে কে আছে? অর্থাৎ নাম্বারে কত আছে 75-এর পরে? 47, তাই তো? 47। 47, 47, তাহলে 47, 47-এর অবস্থান কত 4-এর পরে? 5, 6। 6 আর 5 11, ভাগ কত? 5.5। 2। তাহলে কত দুই। হচ্ছে? 5.5। এই যে 5.5, 5.5। তাহলে আমাদের 6 পর্যন্ত চলে গেছে। এরপরে 7 নাম্বারে তাহলে কত হবে দেখেন? 35। 7 35। একাই আছে। তারপরে 17, 8 9। 17 হচ্ছে 8 8 9। 9-এর যোগফল, 8 প্লাস 17 আছে। 9/2, তাহলে 17 দেখেন এই এই যে 8.5। 8.5, 8.5। আর লাস্টে 15, 10 নাম্বার। ঠিক আছে, এবার দেখেন আমাদের এপাশ এপাশ কিন্তু ক্লিয়ার। আমাদের এপাশ তো আমরা শিখছিলাম গতদিন ক্লাসে, তারপরেও দেখেন সূত্র কি? ডি সূত্র কি? আর এক্স মাইনাস আর ওয়াই। তাহলে আর এক্স মাইনাস আর ওয়াই আমরা পাইছিলাম, এই যে আর এক্স আর ওয়াই পাইছিলাম, বিয়োগ করলাম, এই বসাইলাম। তাহলে দেখেন ডি স্কোয়ার অর্থাৎ এই যে এর স্কোয়ার, তাহলে কত? 42.25। এটা 36, এটা 0, এটা 1, 9, 1, 12.25, 4, 25, 1। ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ, বলেন। ভাইয়া এই যে ডি ইকুয়াল r x - r y, হ্যাঁ, এখানে যদি এই যে কোনো সংখ্যায় যদি মাইনাস থাকে তখন আমি যদি ডি স্কোয়ার করি তাহলে তো সেই মাইনাসটা থাকবে না, তাই না? না না, প্লাস হয়ে যাবে। ওই যে মাইনাসের স্কোয়ার, এই সাপোজ আমি এই ধরেন এই জায়গায় এই যে এর স্কোয়ার দিলাম, তাহলে কি হবে? মাইনাস মাইনাস প্লাস, 3 3 9। হ্যাঁ। ভাইয়া আমি ভাইয়া, ক্যালকুলেটরে করতে গেলে তো আপনার মাইনাস চলে আসে আবার। ক্যালকুলেটরে তো না, আপনি ব্র্যাকেট দিয়ে করবেন করলে হচ্ছে আসবে না। ব্র্যাকেট দেন, ঠিক হয়ে ভাইয়া, যাবে। ব্র্যাকেট ভিতরে হ্যাঁ, আসলে আসবে ব্ল্যাকেট না। দেখান। হ্যাঁ, ব্র্যাকেট দেন, ঠিক হয়ে যাবে। ফার্স্ট ব্র্যাকেট -3 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার দিয়ে দেখেন, ঠিক হয়ে যাবে। ভাইয়া, আপনি কালকে যে হোমওয়ার্কটা দিয়েছিলেন আগের দিন, হ্যাঁ। সেই হোমওয়ার্কটা একটু দেখালে ভালো হতো, কারণ করেছি কিন্তু মিলবে কিনা জানি না। ও আচ্ছা, সেই একটা ক্লাস তো মনে হয় হয়নি মাঝে, না?
একদিন? না, না না। ভাইয়া, হ্যাঁ ভাই, আচ্ছা, আগের ওইটা 2 দিন ওইটা হয়নি। ওইটা ওইটা একটু আবার আপনারা দিবেন, আমি দেখে দেবানি, সমস্যা নেই, ওটা দিয়ে দেবেন। আর দেখি আমার এখানে আছে দুই কিনা, থাকলে আমি শো করাচ্ছি, অসুবিধা নেই। তাহলে অঙ্কটাকে বুঝাইনি। দেখেন এই পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট। এবার আমাদেরকে এই জায়গায় একটা জিনিস দেখতে হবে। আমাদের একাধিক কে কে ছিল, আমাদেরকে আগে হিসাব করে নেই, প্রথম থেকে শুরু করি। একাধিক কে কে আছে? দেখেন, 60, 60 কয়বার আছে? 3 বার। এরপরে 48, 48 কয়বার আছে? 2 বার। 2 বার। আর কিছু একাধিক আছে? 20, 20, হ্যাঁ 20। 20 আছে। 20 আছে কয়বার? 2 বার। 2 বার। এই অংশে কি আর একাধিক ছিল? না, না। না। এবার এই অংশে আসেন। এই অংশে একাধিক কি ছিল? 75, কয়বার ছিল? 75। 3 বার। 75 ছিল 3 বার। আপনার 3 বার। এরপরে কি একাধিক আছে? 47, কয়বার আছে? 47 2 বার। 2 বার। দুই দুই বার। বার। আর কিছু কি আছে? 17, 17। 2 বার। আমার এই মানের কোনো কাজ না, একাধিক কে কে আছে সেটা নিয়ে কাজ। তাহলে একাধিক কয়টা দেখেন তো? দুই, একটা, দুইটা, তিনটা, চারটা দুই, আর দুইটা তিন। চারটা দুই আর দুইটা তিন, এটা নিয়ে আমার কাজ। তাহলে মনে থাকবে আমাদের, চারটা দুই আর দুইটা তিন, আমরা কয়টা একাধিক আছে সেটা আমাকে বের করতে হবে। এবার ওই বড় সূত্রের দিকে যাব। তাহলে আমরা এই পেজ থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি। দেখেন, আমরা এই জায়গায় একটু খেয়াল করি। তাহলে আমাদের কাছে কি কি ছিল? কি কি বলছিলাম, এই মাত্রই কিন্তু বললাম কি কি ছিল আমাদের কাছে। চারটা দুই, আর কয়টা? আর দুই। দুইটা দুইটা তিন। তিন। 2টা 3। হ্যাঁ, দেখেন তো এই জায়গায় দেখেন তো, ওই এম এর মান ওইগুলা, এম এর মান এম। তাহলে M1, M2, M3, M4, M5। M1, M2, M3, M4, M5, চারটা দুইটা ছয়টা, M6। দেখেন তো M6 পর্যন্ত সূত্র লিখছে। 1 - 6 সামেশন D² প্লাস M1Q -M1/12 প্লাস M2Q -M2/12 প্লাস M3Q -M3 3/12 প্লাস M4, M5, M6 লিখছে এই পর্যন্ত সূত্র। তাহলে 6টা পর্যন্ত আমি হ্যাঁ, লিখলাম লিখছি। কেন? কারণ আমার কাছে 6টা পাইছিলাম তাই। এখন আমাদের M1 এর মান কত ছিল? আমরা আবার একটু উপরে দেখি, M1 কত? M1 কয়টা ছিল? 3টা। 60, সব থেকে বড়। তারপরে 48, দুইটা। তারপরে কত ছিল? ভাই, আমরা M1 M2 এগুলো কিভাবে বুঝবো? ওই যে একাধিক কে কে আছে, একাধিক M1, M2, M3, এই যে একাধিক বুঝালাম। সর্বোচ্চ এখানে প্রথম পাইছিলাম কাকে? 60 কে না? হ্যাঁ। 60 M1। জি। 60-এর পরে কে ছিল? হুম। 60 M1 তাহলে কত? 3। হ্যাঁ। 60-এর পরে কে ছিল? 48। 48। 48 তাহলে কি M2? M2। M2 কত ছিল? 2। 2। হুম। তারপরে কি আছে লেখা আছে পরে, পরের পেজে আমি শো করছি, সমস্যা নেই। এরপরে কত আছে? 20। 20। M3, M3ও কত? 2। M3 2। 75। হ্যাঁ। M4 3 বার। হ্যাঁ। কত? M4 3। 3। হ্যাঁ। 3। 75-এর পরে 47। 47 2। M5 M5 5 2। 2। 2 হ্যাঁ, আর একটা কত? প্লাস 17। 17। M6 17। M6 2। 2। তাহলে দেখেন, প্রথমটা 3, তারপরে দুইটা 2, তারপরে একটা 3, তারপরে আবার দুইটা 2। তার মানে 3 2 2 3 2 2, তাই তো? হ্যাঁ। দেখেন এবার এই জায়গায় আসেন সূত্রে। দেখেন তো তাই লিখছে কিনা এরা। সূত্রটা দেখেন, সূত্রের মানটা দেখেন। হ্যাঁ, তাই লিখছে। তাই লিখছে। 3 2 2 3 2 2। আর 10Q - 10 কেন হলো? এন কয়টা ছিল? 10টা। N ছিল 10টা। আর এখানে 6, আর সামেশন D², এই যে সামেশন D² যে আমরা ক্যালকুলেশন করছিলাম, সেই D² যোগ করে আসছে কত? 131.5। তাহলে আমাদের একসাথে যোগ করে ক্যালকুলেশন করে কত সেকেন্ড আসছে? ব্র্যাকেটের আগে কি ছিল? ম্যাম আবার 0.17। বুঝিনি আপনার কথা, আর একটু বলেন। ওই যে 1 - ওই সেকেন্ড ব্র্যাকেটের আগে ওখানে হ্যাঁ, 6, কিসের 6 এটা? আমি বুঝতে পারিনি কোথার আপনার জন্য? কথা। আপনার কথা বুঝতে পারিনি।
ভাইয়া এই যে ওয়ান মাইনাস তারপরে এই যে সিক্স, তারপরে সেকেন্ড ব্র্যাকেট সামেশন ডি স্কয়ার, এই সিক্স কোথা থেকে আইছে তাই এ জিজ্ঞেস তো সূত্র, করতেছি। সূত্রের সিক্স। ও, সূত্র এখানে six ছিল। সূত্রে চলে যাই, সমস্যা নেই। এই যে সূত্র দেখতে পাচ্ছেন, এই যে সূত্র কি, 1 - 6 সামেশন ডি স্কোয়ার দিয়ে এম যে কয়টা আছে ভাগ এন, এন কিউ মাইনাস এন। ঠিক আছে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এই যে তাহলে আমার এই পর্যন্ত মানটা ক্যালকুলেশন করে কত আসছে, তাহলে মানটা কি করব, এই টোটালটাকে আগে ক্যালকুলেশন করব, করে তার সাথে 6 গুণ করব, গুণ করে এই অংশটা ক্যালকুলেশন করে তাকে ভাগ করব, আর ওয়ানের সাথে সেটা বিয়োগ করব। বিয়োগ করলে এটা আসে 0 পয়েন্ট কত আসছে, 17। এই দেখেন, এই এম এর মান লেখা আছে হেয়ার দিয়ে, দেখছেন? M1 = 3, M2 = 2, M3 হ্যাঁ। = 2, M4 = 3, M5 = 2, M6 = 2। পরে কি কমেন্ট, হেয়ার র্যাঙ্ক কোরিলেশন এত, সো দেয়ার ইজ এ লোয়ার ডিগ্রি অফ পজিটিভ র্যাঙ্ক কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। বুঝতে পারছেন? এবার বলেন, কারোর কোনো প্রশ্ন যদি থেকে থাকে এখানে। ভাইয়া, না, কোনো প্রশ্ন হ্যাঁ, নেই, তবে অঙ্কটা অনেক সহজ। এই যে এখানে হেয়ার দিয়ে যে মানগুলো দেওয়া আছে, M1 M2 এর মান, এই মানটা যদি আমরা সূত্র লেখার আগে উল্লেখ করে দিই তাহলে কি কোনো কোনো সমস্যা? সমস্যা না, না, এটা তো ওইখানেই থাকার কথা ছিল, কিন্তু এই জায়গাটা দেখেন অনেক, এখানে আর লেখার জায়গা নেই, বুঝছেন? এই কারণে ওখানে লেখা নাই। এটা ওইখানেই থাকা উচিত ছিল, এই জায়গায় সাইটে, এই জায়গায় সাইটে লেখা উচিত ছিল। হ্যাঁ ভাই, এইটা একটু ছোট করেন, একটা স্ক্রিনশট নিয়ে নিন। নেন, এটা নিয়েছেন? হ্যাঁ নিয়েছি, এবার ওইটা আরেকটা একটু আছে, মিটান। হ্যাঁ, নেন। প্রথম অংশটুকু কিন্তু, দ্বিতীয় পরে আবার নতুন অন্য আরেকটা অঙ্ক। জি। ভাই এটা কি সি পার্টের অঙ্ক? আপনার অঙ্ক সি আর বি বলে কিছু নাই, আপনার অঙ্ক এখানে সবই 4 অথবা 5 মার্কসের অঙ্ক। পার্ট বিতে আপনার, সিতে আপনার 2টা করে অঙ্ক আসবে, একটা একটা দাগে, বুঝছেন? হ্যাঁ, খুবই অধিক, সেনসিটিভ অঙ্ক, হ্যাঁ, প্র্যাকটিসের অধিক, উপর থাকতে হবে। অধিকাংশ জায়গায় 2টা করে আসবে। এখন যদি আপনার ধরে নেন 10 মার্কসের চলে আসে, তাহলে তো ভালো আমাদের জন্য, নাকি? তা তো কিন্তু অবশ্যই। স্ট্যাটিস্টিক্স ভাই সাবধান প্রথম থেকে। আমরা যে অধ্যায়টা করব, আমি চেষ্টা করবেন আপনারা প্রত্যেকে, আপনারা কি বই কিনছেন স্ট্যাটিস্টিক্স এর? হ্যাঁ, কিনি নাই, তবে পুরাতন বই দিয়ে কি হবে? হ্যাঁ, পুরাতন বই দিয়ে হবে, অসুবিধা নেই। আপনি যে অধ্যায়টা করবেন ওই অধ্যায়ের রিটেন পড়তে থাকবেন, আর না হলে ওর কিন্তু রিটেন সব ইংলিশ। দেখছেন তো বইটা মনে হয়, হ্যাঁ। কোথাও কোনো বাংলা নাই। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, কোথাও কোনো হুম। বাংলা নাই, ভাই, এই কারণে পড়তে হবে কিন্তু। যাই হোক, আমরা একটু এইচডব্লিউ পাঠে বলছিলেন, এইচডব্লিউ তে কি সমস্যার কথা বলছিলেন, কয় দাগ, আমরা এইচডব্লিউ কয় দাগ ছিল আমাদের, বলেন তো? প্রিয়া বল। ভাই 7 দাগ হয়তো। হয়তো, হয়তো 7 দাগ। আচ্ছা, আমরা হয়তো খুঁজে বেড়াই 7 দাগ। ওই যে অন। না, প্রবলেম ছিল। 7 7 7 7 7, আচ্ছা, এইচডব্লিউ 7। আমরা আগামী দিন করলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে, আমরা আগামী দিন আরেকটা ক্লাস রাখবো, আর একটা ক্লাস আছে এটার, এইচডব্লিউ 7। 4 5, এই যে দেখেন, 7 নাম্বার তো, ভাই এটা না। তাই তো দেখছি, সাত ভাইয়া নাম্বার তো এটা না। প্রবলেম ভাইয়া, সলভ। 10 দাগ ছিল। হ্যাঁ, হ্যাঁ। 10 দাগ ছিল। প্রবলেম। ও আচ্ছা, না, আপনারাই এইচ তো ভুল ডাব্লিউ বললেন। 10 দাগ এই যে ছিল। দেখেন, এই যে দেখেন, এটা মনে হয়, এই যে হ্যাঁ, এই যে এটা ছিল, এটা ছিল। হয়েছে, মিলছে সবার, 5.5 অন। ভাইয়া আমার মিলছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর আপনারা সবাই ক্যালকুলেশন করেন তো নাকি? ক্যালকুলেশন না করলে কিন্তু ভাই কিছুই বুঝবেন না। এক কথা, কথা একটাই, কারণ এ আপনি যতই করেন না কেন, যতই দেখেন না কেন, আসলে কোনো কিছু হবে না যত সময় পর্যন্ত নিজে ক্যালকুলেশন না করবেন। তাহলে আজকে একটা এইচডব্লিউ দেই আবার। জি ভাইয়া।
আমরা করলাম 8 দাগ। এই যে অঙ্কটা করবেন, 11 নাম্বারটা। 11 নাম্বারটা বাসার কাজ দেখেন। 11 নাম্বারে কি বলছে দেখেন তো। 10 স্টুডেন্ট আছে, এই স্টুডেন্ট অ্যাকাউন্টিং আর স্ট্যাটিস্টিক্স, এদের মধ্যে বলছে স্পেয়ারসম্যানস এর র্যাঙ্ক কোরিলেশন করতে। এবং আমার এখানে যে 10টা স্টুডেন্ট আছে, সেই 10-এর মধ্যে দেখেন একাধিক আছে কিন্তু সেম মার্কস, 45, 70, 65, 30, 90, 40, 50, 75, 85, 60। তাহলে সেম অঙ্ক না? আমরা যেভাবে যে নিয়ম করলাম সেই রকম নিয়মই তো অঙ্ক। তাহলে জি জি। এটা আপনাদের বাসার কাজ। আমরা আগামী আমাদের যে ক্লাস আছে, আগামী ক্লাসে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমরা পরবর্তীতে রিগ্রিয়েশন ইকুয়েশন করব। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? আমার ভাই এই আছে অধ্যায়ে ভাইয়া। মোট কয়টা পার্ট আছে? ভাই বুঝিনি, আবার একটু বলেন। এই অধ্যায়ে মোট কয়টা পার্ট আছে? এই অধ্যায় পার্ট মানে এই অধ্যায়টা এই 2টা পার্ট, একটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন, একটা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন স্পেয়ারসম্যানের, একটা হচ্ছে আর কার্ল পেয়ারসন, এর 2টা পার্ট। আর এর আরেকটা পার্ট হচ্ছে মানে এই একটার মধ্যে কোরিলেশনে। আর এরপর রিগ্রিয়েশন আবার 2টা, একটা হচ্ছে ওয়াই অন এক্স ইকুয়েশন আর একটা এক্স অন ওয়াই ইকুয়েশন। ওর আবার 2টা পার্ট, মানে ওর মধ্যে আবার 2 ধরনের অঙ্ক। ঠিক আছে? ঠিক আছে তাহলে। ভাই আমার ভাই ট্যাক্সের বিষয়ে হ্যাঁ কিছু হ্যাঁ, বলার আছে। বলেন। ভাই আমার ট্যাক্সের বিষয়ে কিছু বলার আছে। ভাই আমাদের ট্যাক্স ক্লাস কি 7টা হয়েছে না 6টা হয়েছে? চাকরি হতে হয়। ট্যাক্স ক্লাস আমি ওই যে আপনাদের প্লে লিস্ট দিয়ে দিছি না, ওইখানে গেলেই তো আপনি পাবেন। মনে হচ্ছে 6টা আচ্ছা হয়েছে। ওকে, আমি গ্রুপের লিংক পাই না তার জন্য আমি ঠিক কনফিউশন বলতে হয়ে পারবো না যায়। এই মুহূর্তে, আপনারা কেউ বলতে পারবেন কয়টা ক্লাস হয়েছে? আমার মনে মনে হয় হয় কি 6টা। কালকে ক্লাস দিলে 7টা ক্লাস হয়েছে। আচ্ছা, তার 7টা তো হ্যাঁ, তাহলে তা হইতে রেকর্ডিং পারে। পাওয়ার কথা। আমি তো রেকর্ডিং সাথে সাথে দিয়ে দিই। হ্যাঁ, সবগুলো পাইছি ভাই। আচ্ছা, আমি তো ক্লাস রেকর্ডিং সব সাথে সাথেই দিয়ে দিই। আপনারা ওইখানে ওই প্লে লিস্টে যাবেন, ওই ট্যাক্সের প্লে লিস্ট না পাইলে আমাকে নক করবেন, আমি দিয়ে দেবো আপনাদের। ওকে। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন আপনারা, আজকে এ পর্যন্ত। আরে মিয়া।